আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও। চলেন রেসিপিটা দেখে নিই। আশা করি আপনারা বুঝে গিয়েছেন আপনাদের সাথে আমি কি রেসিপি ভিডিও শেয়ার করব। মুরগি কিভাবে রান্না করতে হয় আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তবে হ্যাঁ, আমার আম্মু আজকে কিভাবে রান্না করলো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা মূলত সবাই এই মুরগিগুলোর নাম জানি। এটা ডিম পাড়া মুরগি বা লাল মুরগি বলে। এই মুরগিটার নাম মানে আপনাদের এলাকায় কি বলে তা আমি জানি না। আমাদের এখানে লাল মুরগি বা ডিম পাড়া লাল মুরগি এটাকে বলে আর কি। তাই আমি এটাই বললাম। একেক জায়গায় হয়তো একেক নাম হতে পারে এটার। প্রথমে আম্মু মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে নেয় স্ট্যান্ডে পানি ঝরিয়ে। তারপর এখানে হলুদ, মরিচ আর হলো লবণ স্বাদমতো দিয়ে এটা মেরিনেট করে 5 মিনিটের মতো রেখে দিয়েছিল। তারপর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছে। তারপর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমার আম্মু কিন্তু সাথে সাথে মাংসগুলো দিয়ে দেয় ভাজার জন্য। তো এক পাশে তো ভাজতে দিয়ে দিয়েছিল আর অন্য পাশে এই যে এই বোলটায় এই মাংসগুলো ছিল। তো এই মাংসগুলো ভেজে নেবে। আর এখানে পেঁয়াজ ছিল, যেহেতু পেঁয়াজ আমাদের লাগবে মাংস রান্না করতে হলে। তো এই তো আমার কিন্তু অন্য পাশে মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আম্মু কিন্তু উল্টিয়ে নিচ্ছে। এই তো উল্টিয়ে নিচ্ছে। একটু লাল লাল করে ভেজে নেবেন। যারা লাল লাল করে ভাজা খেতে পছন্দ করেন তারা লাল লাল করে ভেজে নেবেন। আমার আম্মু মূলত ব্রয়লার মুরগি বলেন, তারপর কক মুরগি বলেন, লেয়ার মুরগি বলেন, সব মুরগি আম্মু বেশি করে ভেজে নেয়। আমার আব্বু হালকা ভাজা পছন্দ করে না। তো সবগুলো মুরগি কিন্তু বা সবগুলো মুরগির মাংস কিন্তু আমি এখানে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। ভেজে এক সাইডে রেখে দিয়েছি। আমার আম্মু দেখেন কীভাবে রান্না করে। তারপরও খেতে এত মজা হয়েছে যা বলার মতো না। সত্যি সিরিয়াসলি আপনারা বিশ্বাস করবেন না, এই প্রথম দেখলাম এভাবে আম্মু রান্না করতে। আমি অনেক হাসছিলাম। আম্মুকে বলছিলাম, "তুমি এভাবে কী রান্না করছো?" তারপর এখানে প্রথমে কড়াইতে আম্মু কিন্তু স্বাদ মতো বা পরিমাণ মতো তেল দিয়ে দেয়। তেল দেওয়ার পর আলুগুলো দিয়ে দেয়। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে আসে তারপর পেঁয়াজ, তারপর টমেটো দিয়ে দেয়। তারপর টমেটো সহ পেঁয়াজ সহ হালকা আবার একটু ব্রাউন করে নেয়। তারপর গোটা মসলা এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর গোলমরিচ, স্টার মসলা আরও গরুর মাংস যে মসলা লাগে সবগুলো কিন্তু আম্মু দিয়ে দেয়। দেওয়ার পরে আম্মু যে গুঁড়া মসলাগুলো হয় হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া সবগুলো কিন্তু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছে। দেখেন নেড়েচেড়ে নিয়ে 2 কাপের মতো পানি দিয়ে দেয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আবারও 10 মিনিট পর ফিরে এসে দেখেন কি সুন্দর তরকারির কালার হয়ে গেল। আমার আম্মু আমাকে ডেকে এনে বলছে, "দেখো, দেখো, তখন তো বলছিলে এত পানি দিয়েছি মজা হবে না, এরকম হবে, ওরকম হবে। মসলা ভালো করে কষাতে জানলে খাবার এমনিই মজা হয়।" আম্মু আমাকে বলছিল। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু এখনই অসাধারণ হয়ে গেছে। আমি জানি আমাদের মতো অনেক আপুরাই আছেন, তাদের আম্মুরা এভাবে রান্না করে, বাট খেতে অসাধারণ হয়। আমি প্রথমে ভাবছিলাম যে এভাবে রান্না করলে হয়তো খেতে এতটা ভালো লাগবে না, বাট খেতে অসাধারণ হয়েছে, কি বলবো। আর মায়েদের হাতের রান্না মনে হয় এরকমই হয়। যেরকম করেই রান্না করুক না কেন খেতে কিন্তু অসাধারণই হয়। তো দেখতেই পাচ্ছেন ভাজা মাংসগুলো কিন্তু মসলা যখন কষিয়ে নিয়েছিল তারপর কিন্তু আম্মু দিয়ে দিল। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মসলাটা মিক্স করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আম্মু এই মসলাটাকে বা এই মাংসের যে গ্রেভিটাকে একদম ভালো করে ভেজে নেয়। আম্মু বলছিল, এই পর্যায়ে যদি ভালো করে ভেজে নাও তাহলে মসলা কিন্তু ভেতরে ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে।" তবে একটা সত্যি কথা বলবো, আমি বেশিরভাগ রান্নাই শিখছি আমার হাসব্যান্ড থেকে, ঠিক আছে? আমি রান্না ওরকম কিছুই জানি না। বিয়ের আগে বা বিয়ের পরে আমার জাল যারা ছিলেন বা আ ভাবি যারা ছিলেন তাদের থেকে শিখেছি। যখন আমরা সেপারেট হয়ে যাই তখন আমি আমার হাসব্যান্ড থেকে রান্না শিখি। এই 1 বছর যাবৎ আমার হাসব্যান্ড মাঝে মধ্যে আমার অনেক প্রশংসা করে খাবার নিয়ে। তো আমি মাঝে মধ্যে মানুষের খাবারে একটু খুঁত ধরতে পছন্দ করি। এরকম হবে না, ওরকম হবে। তবে আমি আমার মন মতোই রান্না করি। কে কিভাবে বলল না বলল এসব আমি দেখি না। আমি আমার মন মতো রান্না করি, রান্না করতে পছন্দ করি।
তো আমার কথা বাদ দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আম্মুর কিন্তু এখানে পানিও দিয়ে দিয়েছে। মসলা যেহেতু কষিয়ে মানে কষিয়ে ফেলেছে তাই পানি দিয়ে দিয়েছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আমার আম্মু কিন্তু ১ম এ রান্না করছিল কড়াইয়াতে আর এখন নিয়ে আসছে মানে কারি কুকারে নিয়ে আসছে। ওইটা জাগা হচ্ছিল না। আমি তখন বলছিলাম, "আম্মু আমি ভিডিও করব। তুমি কি একটা কড়াইয়াতে রান্না করতেছো? মনে হয় তোমার কড়াইয়া নাই।" তো আম্মু বলতেছিল, "তো আমি তো আর জানি না তুমি ভিডিও করবা। ভিডিও করলে হয়তো আমি ওই কড়াইতে রান্না করতাম না, এটাতে রান্না করতাম।" তাই আমি বলতেছি, "ভিডিও করব বা না করব এটা হলো পরের সাবজেক্ট। তাই বলে তুমি এরকম কড়াইতে রান্না করবা?" তারপর আম্মু বলতেছে, "আচ্ছা ঠিক আছে। আমি তো এখন এই কড়াইতে রান্না করছি। এখন তুমি ভিডিও ক্লিপস নাও।" কথা বলতে, বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছি তরকারির কালারটা কি সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আসলে অনেক মজা হয়। আমি তো ভাবছিলাম ১ম এ মজাই হবে না। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক আগ্রহী করে তোলে। আর আপনাদের একটি লাইকই আমাকে নিয়ে যেতে পারে আরও অনেক অসংখ্য আপুদের, ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।